বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। জুম্মা মোবারকবাদ। আজকে হচ্ছে 24/4/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে। আমিন। আসলে আমার যে প্রফেশনটা সেটা নিয়ে আপনাদের সাথে একটু আলাপ করি। আমার এই একটাই ফেসবুক আইডি। অনেকেই আছে ফেসবুকের মাধ্যমে নিজের প্রতিষ্ঠান সম্পর্কে তুলে ধরে। তো আমরাও তুলে ধরি। যেমন এখানে আপনাদের বিবাহযোগ্য ছেলে-মেয়ে আছে। আপনার মেয়েকে বিয়ে দিবেন, আপনার ছেলেকে বিয়ে দিবেন। আপনারা একটা ভালো একটা বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান খুঁজছেন। আপনারা তখনই আমাকে কল করে আমাদের অফিসে চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। এই মুহূর্তে আসলে অসংখ্য দেশে এবং বিদেশের পাত্রপাত্রী রেডি আছে। আজকে অবশ্য আমার প্রথম আলোতে বিজ্ঞাপন প্রচার করার কথা ছিল, কিন্তু আজকে প্রচার হয় নাই। তো আমি এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি প্রচার করে দিচ্ছি। পাত্র চাই। আমাদের এখানে অসংখ্য আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ফ্রান্স, ইটালি অসংখ্য 18 থেকে 50 এর মধ্যে পাত্রী রেডি আছে। আপনারা যারা যাদের যোগ্যতা আছে এই অনুযায়ী অবশ্যই আমাদের কাছে চলে আসবেন। আপনাদের পাত্রে ইনশাআল্লাহ আমরা মিলিয়ে দিব। তবে সবসময় মনে রাখবেন, বিয়ে-শাদী আল্লাহর হুকুম। আমরা ওসিলা মাত্র, আমরা চেষ্টা করতে পারি আপনাদের জন্য। অতি উৎসাহিত হয়েও আসবেন না। আপনারা সবসময় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, উনার কাছে যাইলে যদি আমাদের কোনো উপকার হয় তাহলেই নিবেন। তো সবসময় মনে রাখবেন, ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। আমরা ইসলামকে অনুসরণ করে চলবো এবং আপনি আমি সবাই মিলেই ভালো থাকবো আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণ হজ ওমরা পালন ভালো কাজের মাধ্যমে কখনো মানুষকে ক্ষতি করে না। তো আমার এই আইডি, অনেকে আছে ছবি দিয়ে আরো ফেক আইডি খুলে। আমি অবশ্যই এই ব্যাপারে আমি সবসময় সতর্ক করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে আমরা ভালো কাজেই ব্যবহার করতে পারি। আমরা দেখা যায় যে না, মিথ্যা কাল্পনিক গল্পের ছড়াছড়ি। তো এটা সবার ভিতরে এই জিনিসটা নাই যে এটা মিথ্যা। অনেকেই আমাকে আবার ফোন করলো, আপু দেখছেন? আমি বলছি, তুমি টিভি চ্যানেলের নিচে দেখবা নিউজটা, সেটা সত্য মনে করবা। তো এই সামাজিক যোগাযোগের মাধ্যমটা আমরা ব্যবহার করে ভালো কিছু প্রচার করতে পারি। কেন মানুষ এখানে মিথ্যা কাল্পনিক গল্পে ছড়াছড়ি। তো যাক, সবাই মিলেই আমরা ভালো থাকবো। কখনো মিথ্যা অহংকার, আম ক্ষমতার অপব্যবহার, আপনি মানুষকে ক্ষতি করে কেউ ভালো থাকতে পারে না। তাই আল্লাহর কাছে আমাদের চাইতে হবে, আল্লাহ সবাই মিলেই আমরা ভালো থাকবো। এত বৈষম্যহীন বাংলাদেশ আমরা চাই, কিন্তু বৈষম্য তো এখনো দূর হচ্ছে না। আশা রাখি দূর হবে। সবাই সবার জন্য দোয়া করবেন এবং ভালোটা চিন্তা করবেন। হিংসার বশবর্তী হয়ে মানুষকে ক্ষতি করবেন না। এটাই আমার অনুরোধ। তো আমি সামান্য ক্ষুদ্র প্রফেশন, এই প্রফেশনটা আমি তুলে ধরলাম। আর এই যে একজনের সাথে ছবি, আরেকজন আমি ছবি ছাড়া অনেকে অনেক কথা বলে। আসলে এটা আল্লাহর একটা সৃষ্টি জিনিস যে আমরা কে কোথায় আছি, এই জিনিসটা আমরা সরাসরি মানে আমি ফেসবুকে দিলে আমার আত্মীয়স্বজন, আমার যারা শুভাকাঙ্ক্ষিত আছে, আর সমাজের সবার কাছে একজন ভালো থাকে না। আমরা মনে করি যে না, আমি সবার কাছে ভালো হব। এই সবার কাছে ভালো হওয়া এই যুগে সম্ভব না। কেউ না কেউ আপনার বিপক্ষ থাকবেই। তাই সেজন্য সেভাবে চিন্তা করেই আমাদের চলতে হয়। তো দেখা যায় যে অনেক ছবি নিয়ে অনেক কথা হয়। আসলে এটা একটা, এখন তো দেখেন আমাদের এখন ৬০ এর কোটায়। তো আমরা এখন কিসের জন্য মানুষকে ইমপ্রেস এর জন্য বা অন্য কোনো কিছু, নিজের ভালো লাগার জন্যই সাজগোজ, নিজের ভালো লাগার জন্যই ছবি দেই। আর তো কিছুই না। এটাকে নিয়ে অনেক কিছু, একটা বিখ্যাত মানুষের কাছে গেলাম। তার ছবিটা ছাড়লে, এটা তো মানে এটা একটা নিজের একটা সম্মান যে আমি এমন একটা মানুষের কাছে গিয়েছি। এটা নিজের ভালো লাগার জন্য।
এটা অন্যকে ইমপ্রেস করার জন্য না। তো সবাই সবাইকে নিয়েই ভালো থাকেন। হিংসা অহংকার থেকে দূরে থাকি আমরা। হিংসায় মানুষকে ক্ষতি করে, অহংকার মানুষকে ক্ষতি করে, এটা সবসময় মনে রাখতে হবে। পাত্র-পাত্রীর সন্ধানে চলে আসবেন আমাদের অফিসে সরাসরি। আসসালামু আলাইকুম।